প্রার্থনা শ্রবণ করেন। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের থেকেও হে আমাদের রব আমার প্রার্থনা গ্রহণ করো। হে আমাদের রব, আমাকে পিতামাতাকে ও মুমিনদেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও। আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল না ভেবেও না। তবে তিনি তাদেরকে অবকাশ যেন দিয়ে দিন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত তার ভিতর সন্ত্রান্ত অবস্থায় আকাশের দিকে দৃষ্টি রেখে দৌড়াবে। দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, অন্তর হবে খালি। মানুষকে আযাবের দিনের ভয় দেখান। যেদিন আযাব আসবে সেদিন জালিমরা বলবে, হে আমাদের রব, কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও। তোমার আহ্বানে সাড়া দিব, তোমার রাসূলদের আনুগত্য করব। তোমরা কি পূর্বে ওয়াদা করনি তোমাদের পতন নেই? অথচ তোমরা ছিলে জালিমদের আবাসে। তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। তোমাদের নিকট তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করছিলাম। তারা ভীষণ চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আল্লাহর সম্মুখই আছে। আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে পর্বতসমূহ পর্বতসমূহ ঢলে যেত। সুতরাং এমন ভাববেন না যে আল্লাহ রাসূলদের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ বিজয়ী এবং প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এ জমিন বদলিয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহকে বদলানো হবে, তারা তারা এক প্রতাপশালী আল্লাহর সামনে আসবে। আর সেদিন আপনি অপরাধীদেরকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবেন। তাদের জামা হবে আল-কাতরার, তাদের চেহারা অগ্নিতে আচ্ছাদিত হবে। এ কারণে যে আল্লাহ প্রত্যেককে তাদের কর্মফল প্রদান করবেন। নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। এটা মানুষের জন্য প্রচার, যেন তা দ্বারা তারা সাবধান হয়, আর যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ। আর জিন যেন আর যেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করেন। সাদাকাল্লাহুল আযীম। আমি এখন টিকা পড়ব। এই টিকাটা হচ্ছে 48তম আয়াতের টিকা এখানে বর্ণনা করা হয়েছে। আশা করি আপনারা এটা শুনলে উপকৃত হবেন। এ আয়াত ও কোরআনের অন্যান্য সংকেত থেকে জানা যায় যে কিয়ামতে জমিন ও আসমান পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে না, বরং মাত্র বর্তমান প্রাকৃতিক ব্যবস্থাকে উলটপালট করে দেওয়া হবে। অতঃপর প্রথম ও শেষ ফুৎকারের অন্তর্বর্তী বিশেষ সময়ের মধ্যে যার ব্যাপ্তির পরিমাণ একমাত্র আল্লাহই জানেন, জমিন ও আসমানের বর্তমান রূপ ও গঠন পরিবর্তিত করে দেওয়া হবে এবং অন্য প্রকার প্রাকৃতিক বিধান সহকারে গঠন করা দেওয়া হবে। এই হবে পরজগৎ। এরপর সিংহের শেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পয়দা হয়েছিল সকলকে নতুন করে জীবিত করা হবে এবং তারা আল্লাহর সামনে উপস্থিত হবে। এই ঘটনাকে কোরআনের ভাষায় হাসর পুনরুত্থান বলা হয়ে থাকে। হাসরের আবিধানিক অর্থ হচ্ছে সংগৃহীত ও একত্রিত করা। হাসরের মূল অর্থ দাঁড়ায় তাহলে কি? সংগৃহীত এবং একত্রিত করা। হাসরের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন যত মানুষ কিয়ামত অবধি মারা গিয়েছে সবাই আবার নতুন করে জীবিত হবে। তার মানে হাসর শব্দটির অর্থই দাঁড়ায় হচ্ছে যে আমরা একত্রিত হব সবাই। যাই হোক, আমার পড়াশোনা হয়ে গেছে। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে